সেদিন একেবারে খুবই মনে জোর নিয়ে চলে গেলাম পিঠা বানানোর জন্য। কারণ আমি তো অনেকবার দেখেছি আমার আম্মু এই পিঠা বানাতে, তো ভাবলাম অনেক সহজেই বানাতে পারবো। আসলে যতটুকু সহজ মনে করি ততটুকু সহজভাবে কোনো কিছুই করা সম্ভব না। আম্মু একেবারে এই পিঠাটা বানানোর ক্ষেত্রে পাক্কা, যেটাকে বলে আমাদের মেয়েদের কাছে প্রথম রান্নাবান্না শেখার ক্ষেত্রে যদি কোনো শিক্ষক থেকে থাকে সেটা হচ্ছে আমাদের নিজেদের মারা। আমরা প্রথমে মার থেকে রান্নাবান্না শিখি, এরপরে বাকি অন্যান্য কাউকে দেখা বা অন্যান্য দিক দিয়ে রান্নাবান্নাটা শিখে থাকি। তবে এই বড়া পিঠাটা বানানোর ক্ষেত্রে আমি যে এতটা ফেল হয়ে যাব সেটা আমি কল্পনাও করি নাই। আম্মু পিঠাটা খুব সুন্দর করে বানায়। আমি যখন বানাতে গেলাম দেখলাম ব্যাটারটা একেবারেই পাতলা হয়ে গিয়েছিল। অবশেষে ব্যর্থ হয়ে গেলাম। তো কি আর করার, এর মধ্যে আমি পিঠা বানানোটা স্টপ করে দিলাম। পরে আবার আমি আম্মুকে ফোন করে বলতেছি এবং ভিডিও কলে দেখাচ্ছিও, বলি যে দেখো আম্মু, পিঠাটা বানাতে গেলাম, এর মধ্যে ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে, আমি পারি নাই তোমার মতো করে। আসলে যদি মন থেকে ইচ্ছে করে যদি কিছু বানাতে যাই, সেটা যদি না হয় না, মনটাই খারাপ হয়ে যায়।